হ্যালো, নমস্কার। আজকে অনুশীলনী 27 সিম্পলিফিকেশন। অনুশীলনী 27 এই অঙ্কগুলোর জন্য প্রথমে আমাদের জেনে নিতে হবে বদমাসের রুলস। বদমাস প্রথমে বি ও বি এন এ এস। তো বি ফর হলো ব্র্যাকেট, বি ফর কি ব্র্যাকেট, বি আর এ সি কে টি ব্র্যাকেট। ব্র্যাকেটের বাংলা হচ্ছে কি না বন্ধনী। ব্র্যাকেটের বাংলা হলো বন্ধনী। এখানে কয়টা বন্ধনী রয়েছে না বন্ধনী রয়েছে 4 রকমের বন্ধনী রয়েছে। তো প্রথমে আমরা দেখে নিই উপরে এই ধরনের একটা দাগ থাকে যেটার নাম হলো কি রেখা বন্ধনী। কি নাম এটা? রেখা বন্ধনী। কি নাম? রেখা বন্ধনী। নাম হচ্ছে রেখা বন্ধনী। তো আমি উপরের নামটা লিখে দিচ্ছি, নামটা নিচে লিখছি রেখা বন্ধনী। রেখা বন্ধনী। তারপরে তো বন্ধনীর মধ্যে সবার আগে রেখা বন্ধনীর কাজ, তারপরে হলো প্রথম বন্ধনীর কাজ। এর নাম হলো প্রথম বন্ধনী। কি বন্ধনী? প্রথম বন্ধনী। প্রথম বন্ধনী। এরপরে হচ্ছে এরপরে যে বন্ধনীর কাজ হবে সে বন্ধনী হলো দ্বিতীয় বন্ধনী। দ্বিতীয় বন্ধনী। এবং তারপরে যে বন্ধনীর কাজ হবে সেই বন্ধনীর নাম হলো তৃতীয় বন্ধনী। তৃতীয় বন্ধনী। তাহলে দেখো বি ফর হলো ব্র্যাকেট, বি থেকে ব্র্যাকেট যার বাংলা হলো বন্ধনী। কয় ধরনের বন্ধনী, কয়টা বন্ধনী পেলাম আমরা? 4 রকমের বন্ধনী। তো সবার আগে উপরে যে রেখার মতো টানটা থাকে এটাকে বলা হয় রেখা বন্ধনী। রেখা বন্ধনীর কাজ সবার আগে করতে হবে। রেখা বন্ধনীর কাজ সবার আগে করতে হবে। তারপরে প্রথম বন্ধনী। প্রথম বন্ধনী না, প্রথম বন্ধনী শুরু আর প্রথম বন্ধনী শেষ। প্রথম বন্ধনী শুরু, প্রথম বন্ধনী শেষ। তো এই দুটো মিলে হলো প্রথম বন্ধনী। তারপরে যে বন্ধনীর কাজ হলো তারপরে বন্ধনী হলো দ্বিতীয় বন্ধনী। দ্বিতীয় বন্ধনী এই হলো দ্বিতীয় বন্ধনী শুরু আর দ্বিতীয় বন্ধনী শেষ। দ্বিতীয় বন্ধনী শুরু আর দ্বিতীয় বন্ধনী শেষ। তো এই মিলে হলো দ্বিতীয় বন্ধনী।
তারপরে যে বন্ধনীর কাজ হলো, তারপরে হলো তৃতীয় বন্ধনী। তো তৃতীয় বন্ধনীর শুরু, তৃতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনীর শুরু, তৃতীয় বন্ধনী শেষ। হয়ে গেল বি ফর ব্র্যাকেট, বন্ধনী, সবগুলো বন্ধনী আমরা জেনে নিলাম। এরপরে যেটা রয়েছে ও, ও ফর অফ, অফ যার বাংলা হলো এর, যার বাংলা কি এর, এর বাংলা হলো এর। আর এর মানে কি, এর মানে, এর মানে কি, এর মানে কি গুণ। এটা কোথায় থাকে না, বন্ধনীর যে কোনো ব্র্যাকেটের, যে কোনো বন্ধনীর পরে যদি কোনো চিহ্ন না থাকে, ব্র্যাকেটের বাইরে যদি কোনো চিহ্ন না থাকে, তাহলে ব্র্যাকেটের ভিতরের সংখ্যার সঙ্গে বাইরের যে সংখ্যাটা, সেই সংখ্যাটার মধ্যে সম্পর্ক কি এর, যার যার মানে হলো কি গুণ। অফ এর, অফ বা এর, এর মানে হলো কি গুণ। ডি ফর হলো ডিভিশন, ডিআই, ভিআই, এসআই, ওএন, ডিভিশন, যার বাংলা হলো ভাগ। তাহলে প্রথমে ব্র্যাকেটের কাজগুলো তো আমরা দেখে নিলাম। সবার আগে রেখা বন্ধনের কাজ, তারপরে প্রথম বন্ধনী, তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনী, তারপরে হবে এর এর কাজ এর, এবং তারপরে ডিভিশন, ডিভিশন মানে হলো ভাগ, এবং তারপরে হলো কি না মাল্টিপ্লিকেশন, এম ফর মাল্টিপ্লিকেশন, এম ইউ এল টি আই, মাল্টিপ্লিকেশন, পি এল আই সি এ টি আই ও এন, মাল্টিপ্লিকেশন মানে হলো গুণ, মাল্টিপ্লিকেশন মানে হলো গুণ। আচ্ছা, ভাগের চিহ্ন হলো, এটা হলো ভাগের চিহ্ন, আর গুণ, গুণ হলো, এটা হলো কিসের জন্য না গুণের চিহ্ন। তারপরে রয়েছে কি অ্যাডিশন বা অ্যাড, অ্যাডিশন, এ ডবল ডি আই টি আই ও এন, অ্যাডিশনের বাংলা হলো যোগ, অ্যাডিশনের বাংলা হলো যোগ, এটা হলো যোগের চিহ্ন। তারপরে যেটা রয়েছে এস, এস ফর হচ্ছে সাবট্রাকশন, সাবট্রাকশন, টি আর এস ই আই টি আই ও এন, সাবট্রাকশন, সাবট্রাকশন, এখানে এস হবে একটা, সাবট্রাকশন, যার বাংলা হলো বিয়োগ, যার বাংলা হলো কি বিয়োগ। তো এই গেল নিয়ম। তো সবার আগে কার কাজ হলো না ব্র্যাকেটের কাজ, ব্র্যাকেটের মধ্যে সবার আগে রেখা বন্ধনী, তারপরে প্রথম বন্ধনী, তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনী, তারপরে হচ্ছে অফ বা এর কাজ, যার মানে হলো গুণ, তারপরে ডি ফর ডিভিশন, যার বাংলা হলো ভাগ, এন ফর মাল্টিপ্লিকেশন, যার বাংলা হলো গুণ, তারপরে হলো এ, এ ফর এডিশন, যার বাংলা হচ্ছে যোগ, নেক্সট, তারপরে হলো এস, এস ফর সাবট্রাকশন, যার বাংলা হচ্ছে বিয়োগ। তো এই হলো সরল অঙ্কের অঙ্ক করার নিয়ম। তো এবার আমরা দেখবো অনুশীলনী 27-এর অঙ্কগুলো এক এক করে আমরা করা শুরু করব। আচ্ছা, এখানে দুটো জিনিস আমরা দেখে নিই। এর, এর জিনিসটা দেখে, এর কিরকম না, এর হচ্ছে ধরে নাও এখানে রয়েছে 5 - 3, এখানে কোনো চিহ্ন নেই কিন্তু রয়েছে 2, তারপরে তারপরে যাচ্ছে। এই যে ব্র্যাকেট থাকলো, প্রথম বন্ধনী শুরু, প্রথম বন্ধনী শেষ, এই বন্ধনী শেষ হলো, তারপরে দেখো এখানে কোনো চিহ্ন নেই, এই জায়গাটাতে কোনো চিহ্ন নেই। তাহলে প্রথম বন্ধনী তো আমরা করে ফেলবো,
প্রথম বন্ধনী কাজ তো আমরা করে ফেলবো, যেহেতু প্রথম বন্ধনী কাজ আগে এখানে রেখা বন্ধনী নেই তার আগে, তাহলে প্রথম বন্ধনী কাজ। প্রথম বন্ধনীতে কি কাজ রয়েছে না বিয়োগ, আমি বিয়োগ করে নিলাম। 5 থেকে 3 গেলে কত না 2। এই যে 2 হলো, এবার এখানে আমি কি বসাবো, এখানে তো এরকম করে বসাতে পারি না, কিন্তু 22 হয়ে যাবে, তাই না? এই যে জায়গাটা, এই জায়গাটাতে, এই জায়গাটার বাংলা হচ্ছে কি, এই জায়গাটার মানে হলো কি অফ। এই জায়গাটাকে কি বলা হয়, অফ বলা হয় বা এর। তাহলে এই জায়গাটাতে কি আছে না এর আছে, কি আছে রে এর। তাহলে এই জায়গাটাতে, এই যে জায়গাটা, এই জায়গাটা হলো এর। তো এখানে আমি কি বসাবো, এর বসাবো। এর মানে কি গুণ, তো আমরা এখানে গুণ চিহ্ন দিতেও পারি অথবা সরাসরি গুণ করে নিতে পারি। তো আমি এখানে গুণ দেখে দিচ্ছি যে এটা হলো 2। তাহলে এর মানে হলো কি গুণ। তাহলে কত হয়ে গেল না 2 থেকে 4। তো এই হলো অফ। কোথায় অফ থাকছে সেই জায়গাটা হলো এই জায়গাটা, এবং সেটা সামনেও হতে পারে পিছনেও হতে পারে, যে কোনো ব্র্যাকেটের বাইরে হতে পারে। আশা করি সবাই বুঝতে পেরেছ। তো এবার আমরা সরল অঙ্কগুলো, এক দাগের অঙ্কগুলো এক এক করে শুরু করব। একের ক দাগের অঙ্ক রয়েছে, প্রথম বন্ধনীর শুরু 6 যোগ 3, প্রথম বন্ধনীর শেষ -6 বিয়োগ 6। এখানে কি রয়েছে, সবার আগে কিসের কাজ, সবার আগে আমরা ব্র্যাকেটের কাজ জানি। তো ব্র্যাকেটের মধ্যে রেখা বন্ধনী, এখানে রেখা বন্ধনী নেই, তাহলে তারপরে কি রয়েছে প্রথম বন্ধনী। তো প্রথম বন্ধনী কাজ করতে হবে। আচ্ছা, তো প্রথম বন্ধনীতে এখানে কি আছে আমাদের যোগ, তো যোগের কাজ করে ফেলা। 6 আর 3 যোগ করলে হয়ে যাবে 9। এখানে দেখো চিহ্ন আছে, তাহলে এখানে কিন্তু অফ নেই, এখানে কি রয়েছে বিয়োগ। তো এখানে বিয়োগ 6। তো 9 থেকে 6 গেলে কত না 3, 9 থেকে 6 গেলে কত হলো না 3। তো এই হলো আমাদের অ্যান্সার। তো ক দাগের অঙ্ক হয়ে গেল। এবার আমরা চলে আসি খ দাগের। ভিডিওটা অনেক লম্বা হচ্ছে আমি জানি, ভিডিওগুলো অনেক বড় বড় হচ্ছে। তো তোমরা যারা ভিডিওগুলো দেখছো, যদি খুব বড় মনে হয় তো ভিডিওটা একটু স্পিডটা বাড়িয়ে দেবে, তাহলে তাড়াতাড়ি করে দেখতে হবে, অথবা স্কিপ করে করে একটু দেখতে পারবে। আমি একটা ভিডিওতেই সম্পূর্ণ অঙ্ক করে দেওয়ার চেষ্টা করছি, যাতে তোমাদের অনেকগুলো ভিডিও খুঁজতে না হয়। আমি চেষ্টা করছি একটা ভিডিওতে যাতে অন্তত এক দাগের অঙ্ক সবগুলোই হয়ে যেত। এখানে অনেকগুলো অঙ্ক রয়েছে। তো খ দাগের অঙ্ক কি আছে দেখি, 25 বিয়োগ প্রথম বন্ধনীর শুরু 4 যোগ 12, 4 যোগ 12, প্রথম বন্ধনী বন্ধ। তো এখানেও দেখো কি রয়েছে, প্রথম বন্ধনী রয়েছে, তো প্রথম বন্ধনীর কাজ আগে। তো যে বাইরে যা আছে থেকে গেল, তো প্রথম বন্ধনীর কাজ কি আছে, যোগ আছে। তো 12 আর 4 যোগ করলে কত হয়ে যাবে 16। বাইরে এখানে অফ দেওয়া যাবে না, কারণ এখানে কি রয়েছে বিয়োগ চিহ্ন রয়েছে। 25 থেকে 16 বিয়োগ করলে কত হবে না 9 হয়ে গেল। এবার আমরা আছি গ দাগে। কি আছে, প্রথম বন্ধনী রয়েছে শুরু 36 - 5, প্রথম বন্ধনী বন্ধ। তারপর কি রয়েছে না -14 বিয়োগ 14। তো কি করবো, এখানে প্রথম বন্ধনী কাজ আগে, তো প্রথম বন্ধনীতে কি রয়েছে বিয়োগ, বিয়োগ রয়েছে, বিয়োগের কাজ। 36 থেকে 5 গেলে কত 31 মাইনাস কত 14। তো বিয়োগ করি, 31 থেকে 14 গেলে কত, মুখে মুখে না পারলে আমরা বিয়োগ করবো 31 মাইনাস কত 14। তো 11 ধরতে হবে, 11 থেকে 4 গেলে কত না 7, হাতের এখানে আসলে 2, তো 3 থেকে 2 গেলে 1, কত হতে পারে 17। তো এটা হলো আমাদের আনসার। তখন আমরা প্রথম বন্ধনী কাজগুলো শিখলাম। চলে আসি
ঘ দাগের কি রয়েছে? ঘ দাগের অঙ্ক 13 যোগ 44, প্রথম বন্ধনী শুরু 13 যোগ 44, তো রয়েছে -51। তো দেখো প্রথম বন্ধনী কাজ যোগ করে নিতে হবে। তো 4 আর 3 যোগ করলে যাবে 7, 4 আর 1 যোগ করলে যাবে 5, এখন আমরা কি করবো? বিয়োগ করি। তো 7 থেকে 1 গেলে কত? 6, হাতে নেই। 5 থেকে 5 গেলে 1। এই হলো আমাদের ঘ দাগের অঙ্ক। নেক্সট আমরা ও দাগের অঙ্ক দেখে নিই। কি রয়েছে? প্রথম বন্ধনী রয়েছে 40 মাইনাস 17, প্রথম বন্ধনী বন্ধ, যোগ আবার প্রথম বন্ধনী রয়েছে 65 মাইনাস 37, 65 মাইনাস 37, প্রথম বন্ধনী করে ফেলি। আচ্ছা, তো 10 ধরতে হবে এটাকে। 10 থেকে 7 গেলে 3, আমি একটু এটাকে আমি কি ধরলাম? 10 10 থেকে 7 গেলে 3, হাতের একটা এখানে আসলো 2, 4 থেকে 2 গেলে 2, এটা হলো 23। ঠিক আছে, যোগ এখানে বিয়োগ, এটা 12 ধরতে হবে। 12 থেকে 7 গেলে একক থেকে বিয়োগ, তো 12 থেকে 7 গেলে 5, হাতের এখানে আসলো 4, 6 থেকে 4 গেলে 2। তো দেখো যোগ রয়েছে, তো যোগ করে ফেলি। এককের সঙ্গে একক যোগ, তো এখানে 5, এখানে রয়েছে 3, 5 আর 3 যোগ করলে যাবে 8, হাতে নেই। 2 আর 2 4। আমাদের নেক্সট দাগের অঙ্ক কি আছে? 134 মাইনাস দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনীর শুরু 57 যোগ 10 মাইনাস 35। তো প্রথম বন্ধনী বন্ধ হয়ে গেছে, এখানে দ্বিতীয় বন্ধনী আছে, তো দ্বিতীয় বন্ধনী বন্ধ। আচ্ছা, তো এবার কি কি বন্ধনী রয়েছে এখানে? আমাদের প্রথম বন্ধনী রয়েছে, দ্বিতীয় বন্ধনী। তো সবার আগে কার বন্ধ কোন বন্ধনীর কাজ? এখানে প্রথম বন্ধনীর কাজ। তাহলে বাকিগুলো যা আছে আমাদের লিখতে হবে। দ্বিতীয় বন্ধনী লিখলাম, প্রথম বন্ধনীতে একটাই চিহ্ন আছে, তো প্রথম বন্ধনী কাজ করে ফেলো। যোগ আছে, তো যোগ করে ফেলে 7 আর 0 কত হবে? 7, হাতে নেই। 5 আর 1 6, প্রথম বন্ধনী কাজ শেষ হয়ে গেল, কোনো চিহ্ন নেই আর। কি রয়েছে? মাইনাস রয়েছে 35, তো দ্বিতীয় বন্ধনী বন্ধ। দ্বিতীয় বন্ধনীর কাজ বাকি যা আছে তাই লিখে দিলাম। বিয়োগ কি রয়েছে? তৃতীয় বন্ধনীতে বিয়োগ রয়েছে, বিয়োগ করি। 7 থেকে 5 গেলে 2, 7 থেকে 5 গেলে 2, হাতে নেই। 6 থেকে 3 গেলে 3, বিয়োগ করি। আবার বিয়োগ রয়েছে, তো 4 থেকে 2 গেলে সবসময় একক থেকে একটা বিয়োগ, যোগটাও একক থেকে একটা, এককের সঙ্গে এককের যোগ। তো 4 থেকে 2 গেলে 2, হাতে নেই। 3 থেকে 3 গেলে, তো 3 থেকে 3 গেলে কত? 0, আর নেই এখানে, 10 শতক নেই, তাহলে 1, 102 হলো। নেক্সট রয়েছে পদাগের। প্রথম বন্ধনী 35 যোগ 20, প্রথম বন্ধনী বন্ধ, যোগ কত রয়েছে? 24 মাইনাস 2, যোগ করে ফেলি।
5 0 5 3 আর 2 হয়ে গেল 5। প্রথম বন্ধনী শেষ হয়ে গেল। এখানে রয়েছে যোগ, যোগ দিব। এখানে রয়েছে প্রথম বন্ধনীতে বিয়োগ রয়েছে, তো 4 থেকে 2 গেলে 2, হাতে নেই 2 করতে 2, বিয়োগ করে ফেলি কত হবে না 5 আর 2 7, 5 আর 2 7। বর্গীয় যা রয়েছে 321 মাইনাস 185, 321 মাইনাস 185, যোগ 290 মাইনাস 201। তো দেখো দুই জায়গা রয়েছে প্রথম বন্ধনী, এখানেও বিয়োগ এখানেও বিয়োগ, তো এটা আগে বিয়োগ করি। মুখে মুখে না পারলে আমরা বিয়োগ করবো 1 8 বিয়োগ 11 থেকে 5 গেলে 6, হাতের এখানে আসলো 9, 12 থেকে 9 গেলে 3, হাতের এখানে আসলো 2, 3 থেকে 2 গেলে 1 বিয়োগ। আর একটা বিয়োগ রয়েছে 290 মাইনাস 201 বিয়োগ করো। 10 থেকে 1 গেলে 9, হাতের এখানে আসলো 1, 9 থেকে 1 গেলে 8, হাতে নেই 8 9, যোগ করে নাও 8 9, 6 9 কত 15, হাতে 1 মাইনাস 1, তো 9 9 আর 3 12, 12 আর 2 হাতে 1 মাইনাস হলো 11 2, কত হলো আমাদের হলো 225। বর্গের জবাব আগে নেক্সট ছ 38 যোগ 70, 38 যোগ 70 80 মাইনাস 20, যোগ করে নি 8 0 8, 3 আর 7 হয়ে গেল 10, হাতে নেই বিয়োগ করি। 0 থেকে 0 গেলে 0, 8 থেকে 2 গেলে 6, আর বিয়োগ করি 8 থেকে 0 গেলে 8, 10 ধরতে হবে, 10 থেকে 6 গেলে 4, হাতে এখানে আসলো 1 থেকে 1 গেলে 0। নেক্সট, তো তোমাদের এই দাগগুলো দিতে হবে না, আমি শুধু বোঝার জন্য দিলাম। নেক্সট 3 দাগের অঙ্ক কি আছে দেখি। 81 মাইনাস 10, প্রথম বন্ধনী 81 মাইনাস 10 যোগ প্রথম বন্ধনী 17 মাইনাস 7। তো এটা সরাসরি করে দিই। 1 থেকে 0 গেলে কত 1, 8 থেকে 1 গেলে 7, যোগ 17 থেকে 7 গেলে 7 থেকে 7 গেলে 0, তাহলে তো 1 করতে 1 যোগ করলে কত হবে 1 আর 0 যোগ করলে হয়ে যাবে 1, 7 আর 1 হয়ে যাবে 8। সরি, তো
তো প্রথম বন্ধনী রয়েছে কি রয়েছে 5 গুণন 10, 5 গুণন 10 প্রথম বন্ধনী বন্ধ যোগ 7 গুণন 2 বন্ধনী বন্ধ। তাহলে দেখো এতক্ষণ আমরা প্রথম বন্ধনীর মধ্যে যোগ ছিল যোগ করলাম আগে, বিয়োগ ছিল বিয়োগ করলাম আগে। এবার দেখতে পাচ্ছি এখানে গুণ আছে, এখানেও প্রথম বন্ধনীর মধ্যে গুণ আছে, এখানেও প্রথম বন্ধনীর মধ্যে গুণ আছে। তো এখানে গুণই করতে হবে, এটা একটা চিহ্ন আছে প্রথম বন্ধনীর ভিতরে, প্রথম বন্ধনী কাজ আগে, তো প্রথম বন্ধনীর মধ্যে কি চিহ্ন আছে গুণ, তো গুণই করতে হবে। 5 10 50। বন্ধনীর বাইরে রয়েছে যোগ, এখানে প্রথম বন্ধনী, তো প্রথম বন্ধনীর মধ্যে একটাই চিহ্ন কি আছে গুণ, তো গুণের কাজ পেলাম 7 দুগুণে কত 14। যোগ করতে হবে 0 আর 4 যোগ করলে যাবে 4, 5 আর 1 আরো অঙ্ক করা যাবে, তো আগে নিচে আগে করি। হয়ে যাবে ঠিক আছে। 6 গুণন 12 প্রথম বন্ধনীর মধ্যে রয়েছে 6 গুণন 12 প্রথম বন্ধনী বন্ধ, বিয়োগ রয়েছে 32। তাহলে কি করবো গুণের কাজ করতে হবে, প্রথম বন্ধনী রয়েছে প্রথম বন্ধনীর কাজই আগে, তো প্রথম বন্ধনীর মধ্যে কি চিহ্ন আছে গুণ, তো গুণের কাজ আগে করে করতে হবে। 12 6 72 মাইনাস 32, বিয়োগ করলাম 2 থেকে 2 গেলে 0, 7 থেকে 3 গেলে 4। রয়েছে ডলার অঙ্ক কি রয়েছে 30 গুণন 2 যোগ 30। এখানেও তাই, প্রথম বন্ধনীর মধ্যে গুণ আছে, তো প্রথম বন্ধনী কাজ করে ফেলতে হবে। 30 দুগুণে কত 7, 2 0 0 2 3 6 যোগ 30। যোগ করলে কত হবে 0 0 0 6 3 গেল 9। ধরা অঙ্ক ঠিক আছে। 7 গুণন 5 প্রথম বন্ধনী বন্ধ ভাগ কত রয়েছে 5। কি করব এখানে দেখো প্রথম বন্ধনীর ভিতরে রয়েছে গুণ চিহ্ন আর বাইরে রয়েছে ভাগ চিহ্ন, কোনটা আগে করবো না, আগে হচ্ছে আমাদের বন্ধনীর কাজ। এখানে কোন বন্ধনী রয়েছে প্রথম বন্ধনী, প্রথম বন্ধনীর কাজটাই আগে করতে হবে। কি চিহ্ন রয়েছে গুণ, তো কি হবে 7 গুণন 5 কত হবে 5 সাথে 7 5 35 সাথে গেলে ভাগ 5, কোনো চিহ্ন নেই, কোনো ব্র্যাকেট নেই, তো একটা চিহ্ন আছে ভাগ, তো ভাগের কাজ করে ফেলো 5 দিয়ে 35 কে ভাগ, তো কত হবে 5 সাথে 35। ধরে অঙ্ক হয়ে গেল। এবার মধ্যম কি রয়েছে 120 ভাগ প্রথম বন্ধনে 80 ভাগ 2 প্রথম বন্ধনী বন্ধ। তো এখানে দেখো প্রথম বন্ধনীর বাইরেও ভাগ রয়েছে আর প্রথম বন্ধনীর ভিতরেও ভাগ আছে। কার কাজটা আগে করবো না প্রথম বন্ধনী কাজ আগে, তাই না, বন্ধনী কাজ আগে করতে হবে। তো বন্ধনীর মধ্যে কি চিহ্ন আছে ভাগ চিহ্ন আছে, তো ভাগের কাজ করে ফেলতে হবে। কত দিয়ে কতকে ভাগ না 80 ভাগ 2 মানে 2 দিয়ে 80 ভাগ, তো 2 দিয়ে ভাগ করলে কত হবে আগে বসিয়ে দিই বাইরেরটা, কিন্তু কোনো কাজ নেই এখন, আগে বন্ধনী কাজ চলছে। তো 2 দিয়ে ভাগ করলে কত 2 4 8 2 0 0, আর 2 দিয়ে 80 কে ভাগ, তো কত হবে 2 4 8 है ना 0, তো 2 0 হয়ে গেল।
তো এবার ভাগ করতে হবে, তবে কত ভাগ না 120 ভাগ 40, তো 40 দিয়ে 120 ভাগ তো কত হবে 4 3 12, 3। এটাকে এইভাবে করা যায়। তারপরে 120 দিয়ে দাও, নিচে 40 দিয়ে দাও, একটা শূন্য এখানে একটা শূন্য কেটে দাও, 4 দিয়ে ভাগ করো, 4 3 12। ঠিক আছে, ভাগের সময় ভাগের বাঁ দিকে এবং ডান দিকে যদি শূন্য শূন্য থাকে, মানে ভাগের বাঁ দিকের সংখ্যার এককের ঘরে যদি শূন্য থাকে এবং ডান দিকে এককের ঘরে যদি শূন্য থাকে, তো শূন্য শূন্য আমরা কি করতে পারি, কেটে দিতে পারি। ঠিক আছে, নেক্সট। তো পদ আগের অঙ্ক কি রয়েছে, 42 গুণ 6 প্রথম বন্ধনী বন্ধ, যোগ প্রথম বন্ধনী শুরু 20 গুণ 12। তো গুণের কাজ করে ফেলি 6 দিয়ে, 6 দুগুণে 12, থাকলো 1, 17 24 আর 1 25। প্রথম বন্ধনের মধ্যে গুণের কাজ ছিল, গুণের কাজ করলাম, এখানেও প্রথম বন্ধনের মধ্যে গুণের কাজ রয়েছে, গুণের কাজ করে ফেলতে হবে, প্রথম বন্ধনের কাজ করে ফেলতে হবে। তো গুণ করি, শূন্য আছে শূন্য বসিয়ে দিই, 2 দিয়ে 12 দুগুণে কত 24, যোগ করতে হবে, 0 আর 2 যোগ করলে হয়ে যাবে 2, 4 আর 5 যোগ করলে হয়ে যাবে 9, শতকের অঙ্ক কত 2, এখানে 2 যোগ করলে হয়ে যাবে 4। এবার যোগ করলে সোজা, প্রথমে একক আর এখানে একক, 0 আর 2 যোগ করলে 2 হবে, দশকের ঘরে কি রয়েছে 4, এখানে দশকের ঘরে রয়েছে 5, তো 4 আর 5 যোগ করলে 9, শতকের ঘরে অঙ্ক, শতকের ঘরের অঙ্ক কি আছে 2, এখানে শতকের অঙ্ক কি আছে 2, 2 আর 2 হলো 4। এই হলো নেক্সট রয়েছে পদ আগের অঙ্ক, কি আছে 135 মাইনাস 35, 135 মাইনাস 35, প্রথম বন্ধনী শুরু প্রথম বন্ধনী শেষ, ভাগ রয়েছে 55, বিয়োগ 55 বিয়োগ 5। তো দেখো এখানে প্রথম বন্ধনী রয়েছে 2 দ্বারা, কি চিহ্ন আছে বিয়োগ, বিয়োগের কাজ করে ফেলতে হবে, 135 মাইনাস 35, তো 135 থেকে 35 গেলে কত 100, ভাগ কি রয়েছে 55 মাইনাস 5, 55 থেকে 5 তো কি হবে 50, তাকে 100 ভাগ 50, 50 দিয়ে 100 ভাগ, তো 50 কত হবে, এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কেটে দেয়, তাই না, তো 5 দিয়ে 10 কেটে, তো 5 দুগুণে 10। নেক্সট রয়েছে 10 আগের অঙ্ক, কি আছে 7 গুণ 6, প্রথম বন্ধনী শেষ, যোগ 8 গুণ 10, 8 গুণ 10, প্রথম বন্ধনী শেষ, মাইনাস প্রথম বন্ধনী শুরু 6 গুণ 7, 6 গুণ 7, প্রথম বন্ধনী বন্ধ। গুণ করে ফেলি, প্রথম বন্ধনীর কাজ কি আছে গুণ, 6 সাথে কত 6 সাথে 42, যোগ প্রথম বন্ধনী রয়েছে গুণ, তো কত রয়েছে 8 10 180, কি রয়েছে বিয়োগ রয়েছে, বিয়োগ বসে কত রয়েছে, প্রথম বন্ধনী রয়েছে 6 গুণ 7, 6 সাথে 42। কিসের কাজ আগে হচ্ছে যোগের কাজ, আগে কিসের কাজ যোগের কাজ। তো এখানে আমরা কি করতে পারি, দেখো যোগের কাজ আমরা তো আগে করতে পারি, তারও আগে আমরা কি করতে পারি, একই সংখ্যা যদি একই সংখ্যার আগে যদি কি থাকে, একটা সংখ্যার আগে যদি বিয়োগ থাকে এবং একটা সংখ্যার আগে যদি কোনো চিহ্ন না থাকে অথবা যোগ থাকে, তাহলে আমরা সেই সংখ্যা দুটোকে কি করতে পারি কেটে দিতে পারি।
দেখো এখানে 42-এর আগে কোনো চিহ্ন নেই, তো 42-এর আগে কোনো চিহ্ন নেই, আর এখানে 42-এর আগে কি আছে, মাইনাস আছে। ঠিক আছে, তো এই দুটোকে আমরা কি করতে পারি, কেটে দিতে পারি। অথবা এই 42-এর সঙ্গে প্রথমটার সঙ্গে যার আগে যার বাঁদিকে যোগ চিহ্ন থাকবে সেটাকে কি করতে হবে, যোগ করতে হবে। তো যোগের কাজ যেতে হবে, যোগের কাজ করে ফেলি। কোনটা কোনটা যোগ, তাহলে এটা আর এটা কি আছে, যোগ আছে, যোগ করি, একক আর একক, তো কত হলো 2। হাতে নেই, দশক 8, দশক 4, 8 আর 4 হয়ে গেল 12, হাতে 1, শতক এখানে নেই, শতক এখানে 1, তো 1 আর 1 হয়ে গেল 2। তারপরে কি রয়েছে, বিয়োগ কত না 42। কতভাবে বিয়োগ করি আবার, 2 থেকে 2 গেলে কত, 0, হাতে নেই, 2 থেকে 4 হবে না, তাহলে এটা 12, 12 থেকে 4 গেলে কত, 8, হাতে রেখে চলে আসলো এখানে, তাই না, এখানে চলে আসলো, তাহলে 2 থেকে 1 গেলে 1। অথবা তোমরা যদি বুঝতে না পারো তাহলে বিয়োগটা এভাবে আমি দেখাই দিচ্ছি। তোমরা এখানে বিয়োগটা করতে পারবে এদিকে সাইডে টান দিয়ে, 2 থেকে 2 গেলে 0, হাতে নেই, এটা কি করতে 12, 12 থেকে 4 গেলে কত, 12 থেকে 4 গেলে 8, হাতে এখানে আসলো, 2 থেকে 1 গেলে 1, না আনসার। নেক্সট ধ, কি রয়েছে, দ্বিতীয় বন্ধনী রয়েছে, প্রথমে দ্বিতীয় বন্ধনীর পরে রয়েছে প্রথম বন্ধনী, এবং প্রথম বন্ধনীর মধ্যে রয়েছে 36 গুণন 21, 36 গুণন 21, প্রথম বন্ধনী বন্ধ, তারপরে রয়েছে ভাগ 28, দ্বিতীয় বন্ধনীও বন্ধ রয়েছে। সরি, দ্বিতীয় বন্ধনী রয়েছে এখানে, তৃতীয় বন্ধনী নেই, এখানে দ্বিতীয় বন্ধনী বন্ধ। তারপরে কি রয়েছে, যোগ 5, তো সবার আগে কোন, এখানে 2টা বন্ধনী রয়েছে, প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী, তো সবার আগে হলো প্রথম বন্ধনীর কাজ। প্রথম বন্ধনীতে কি রয়েছে, 36 গুণন 21, তো গুণ করে নিয়ে আগে, 1 6 6, 1 3 3, যেটা কোনটাকে আমরা শর্টকাটও করতে পারি, 6 করে দিই, 1 6 6, 1 3 3, 2 দিয়ে 2 6 12, হাতে 1, 2 3 4 1 7, কত হবে 6, 3 আর 2 কত 5, 7, কত হলো 756, হয়ে গেল 756। প্রথম বন্ধনীর কাজ শেষ, দ্বিতীয় বন্ধনী থাকলো প্রথমে, ঠিক আছে, ভাগ কত আছে, ভাগ রয়েছে 28, দ্বিতীয় বন্ধনী বন্ধ, যোগ 5, তো তার বন্ধনীর কাছে আগে শেষ রাখতে হবে। বন্ধনীর মধ্যে কি চিহ্ন আছে, ভাগ, বন্ধনীর মধ্যে কি চিহ্ন আছে, ভাগ, তো ভাগের কাজ করতে হবে, 28 দিয়ে এটাকে ভাগ করে 756। তো দেখো প্রথমে দুটাকে ভাগ করতে হবে, 75কে, 28-এর থেকে বড় আছে, তো 5কে মনে বাদ দিয়ে 8কে বাদ দিয়ে 2 দিয়ে, 2 3 6, 3 দিয়ে দেখি, 3 8 24, 24-এর 4 হাতে হলো 2, 3 2 6 আর 2 8, বেশি যাচ্ছে, তো যদি বেশি হয়ে যায় 3 দিয়ে, তাহলে কত দিয়ে দেবো না 2 দিয়ে, তো 2 8 16, 16 6 হলো 1, 2 2 4 আর 1 5, তো বিয়ে করি, 15 করতে হবে, 15 থেকে 6 গেলে 9, হাতে রেখে এখানে আসলো,
কত হলো 6, 7 থেকে 6 গেলে 1, একটা সঙ্গে নামাতে হবে একটা অঙ্ক, 6 কত বাজাবে 2 দিয়ে ভাগ করলে 2 দিয়ে ভাগ করি কত বাজাবে 2 7 14, 2 8 16, 2 9 18, 9 দিলে অনেক বেশি হবে। 2 9 18, 2 8 16, 8 64। আচ্ছা তারপরে দেখি 2 7 14, 7 দিয়ে 7 8 56, কত বাজাবে 7 বাজাবে। দেখো 7 8 56 6 হচ্ছে, আর এখানে 7 2 14 কাছাকাছি যাচ্ছে তাই না। তো 7 8 56 6 থাকলো 5, 7 2 14 আর 5 হলো 19, কোথায় উত্তর আমাদের 27। তো দ্বিতীয় বন্ধনের কাজ হয়ে গেল, কি রয়েছে যোগ, কত রয়েছে 5, তো যোগ করে নাও 27 আর 5 যোগ হলো কত 32। তো ভোগাগের অঙ্ক হয়ে গেল। নেক্সট গুণন কি রয়েছে, দ্বিতীয় বন্ধনী রয়েছে এখানে প্রথম বন্ধনী 8 গুণন 4, 8 গুণন 4 যোগ 7 যোগ 7, কি রয়েছে যোগ রয়েছে এখানে, আবার দ্বিতীয় বন্ধন রয়েছে প্রথম বন্ধনে 7 গুণন 7, প্রথম বন্ধনী বন্ধ, বিয়োগ 6 দ্বিতীয় বন্ধনী বন্ধ। তো আগে কিসের কাজ, আগে হচ্ছে প্রথম বন্ধনীর কাজ, প্রথম বন্ধনীতে কি রয়েছে যোগ, তো বাকি যা আছে লিখতে থাকবো। প্রথম বন্ধনীর কাজ 8 4 32, প্রথম বন্ধনী শেষ হয়ে গেল, যোগ 7 দ্বিতীয় বন্ধনী থাকলো, যোগ এখানে দ্বিতীয় বন্ধনী থাকবে। প্রথম বন্ধনীর কাজ কি আছে 7 গুণন 7, তো 7 সাথে 49 বিয়োগ 6 দ্বিতীয় বন্ধনী থাকবে। বিয়োগ করি 32 আর 7 যোগ করলে হয়ে গেল 39, যোগ দ্বিতীয় বন্ধনীর কাজ হয়ে গেল, যোগ এখানে দ্বিতীয় বন্ধনীর কাজ 49 থেকে 6, তো 9 থেকে 6 গেলে 3, 9 থেকে 6 গেলে 3 হাতে নেই, 4 করতে 4, তো যোগ করে ফেলি এবার 9 আর 3 হয়ে গেল কত 12, 12 আর 2 হাতে হলো 1, 4 আর 3 7 আর 1 8। নেক্সট হয়েছে পরের পর কি রয়েছে, দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী রয়েছে 5 গুণন 6 ভাগ 5 দ্বিতীয় বন্ধনী বন্ধ, যোগ 7। তো প্রথম বন্ধনীর কাজ কি আছে গুণ 5 6 30 ভাগ 5 যোগ 7, 5 দিয়ে ভাগ করো 5 6 30 যোগ 7, 6 আর 7 হয়ে গেল 13। পদ আগে নাম করে কি দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী কি আছে 7 গুণন 5, 7 গুণন 5 প্রথম বন্ধনী বন্ধ, যোগ 5 দ্বিতীয় বন্ধনী বন্ধ, যোগ দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী 8 গুণন 8 প্রথম বন্ধনী বন্ধ, বিয়োগ 5 দ্বিতীয় বন্ধনী বন্ধ। প্রথমে প্রথম বন্ধনীর কাজ কি আছে 7 5 35 দ্বিতীয় বন্ধনী থেকে গেল, যোগ 5 দ্বিতীয় বন্ধনী যোগ দ্বিতীয় বন্ধনী থাকবে। প্রথম বন্ধনীর কাজ হচ্ছে 8 গুণন 8 8 64
মাইনাস 5 দ্বিতীয় বন্ধনী বন্ধ। 35 আর 5 যোগ করে গেল 40, যোগ 64 থেকে 5 বিয়োগ করলে কত হবে? 14 থেকে 5 গেলে 9, তাহলে এখানে আসলো 1, 6 থেকে 1 গেলে 5, কত হলো? 59। তো যোগ করি, 0 আর 9 যোগ করলে 9, 4 আর 5 যোগ করলে 9। বড়টাকে রং কি আছে? 140 গুণন 40, প্রথম বন্ধনী বন্ধ, ঠিক আছে, ভাগ প্রথম বন্ধনী শুরু 50 ভাগ 5। তো দেখো দুই জায়গায় প্রথম বন্ধনী রয়েছে, প্রথম বন্ধনী কাজ করে নিতে হবে আগে। কি আছে? 40 গুণন 140, গুণ করলে কত হবে? একটা শূন্য একটা শূন্য, কটা শূন্য হবে? দুইটা শূন্য বসিয়ে দিই। এর 14 নম্বরটা 14 4 কত? 56, বা 4 4 16, 16 6 হাতে হলো 1, 4 একে 4 আর 1 5, ঠিক আছে, ভাগ, এখানেও ভাগ রয়েছে, 5 দিয়ে 50 কে ভাগ, তো 5 একে 5 শূন্য, তো 10 দিয়ে এটাকে ভাগ করলে কি হবে? একটা শূন্য কেটে যাবে, 5 6 শূন্য। তো শূন্য দিয়ে ভাগ করলে কি হয়? এগুলো কেটে যায়, একটা শূন্য শূন্যটা একটা শূন্য শূন্যটা, ঠিক আছে, কাটার দরকার নেই, তো এমনিতে ভাগ হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট ফর্ম কি আছে? ভাজার অঙ্ক 7 গুণন 5 যোগ 5, সরি, যোগ 20 গুণন 5 মাইনাস 7 গুণন 7, মাইনাস 7 গুণন 7। প্রথম বন্ধনীটা 7 5 35, যোগ, এখানে প্রথম বন্ধনী 20 গুণন 5, তো 5 শূন্য 0, 5 গুণে 10, 20 5 100, মাইনাস প্রথম বন্ধনী কাজ কি আছে? গুণ, তো 7 সাথে কথা 49। তো প্রথমে কিছু কাজ, যোগের কাজ, যোগ করো, কোনটার সঙ্গে কোনটা যোগ করতে হয় না? প্রথমটার সঙ্গে আর যে সংখ্যাটার বাঁ দিকে যোগ চিহ্ন থাকবে, তো 35 আর এটার বাঁ দিকে আছে যোগ চিহ্ন, তো এটা প্রথম সংখ্যা, এই দুটো যোগ করতে হবে, তাহলে একক, এখানকার একক, কত হলো? 5, এখানকার দশক, এখানকার দশক, তো 0 আর 3 3, শতক নেই, শতক 1, বিয়োগ 49, তো বিয়োগ করে নিই, 1 3 5 বিয়োগ করতে হবে 49, 15 থেকে 9 গেলে 6 হাতে এখানে আসলো 5, 13 ধরতে হবে, 13 থেকে 5 গেলে 8 হাতে এখানে আসলো, মিলে গেল, পরে অ্যান্সার হলো আমাদের 8 6, ঠিক আছে। তো এবার হচ্ছে মদ আগের অঙ্ক, এক দাগের অঙ্কগুলো সবগুলো শেষ করে দিই, পরের ভিডিওতে আমরা 2 দাগের অঙ্কগুলো করব। তো মদ আগের অঙ্ক কি আছে? দ্বিতীয় বন্ধনী, প্রথম বন্ধনী রয়েছে 8 গুণন 4, সরি 4 গুণন 8 রয়েছে, তো একই হলো, এখানে আর 3 নম্বরটা খাচ্ছি না। তারপর রয়েছে মাইনাস প্রথম বন্ধনী 6 গুণন 2, প্রথম বন্ধনী বন্ধ, দ্বিতীয় বন্ধনী বন্ধ, তারপরে রয়েছে ভাগ 2, ভাগ 2। তো প্রথম বন্ধনী কাজ করে ফেলি আগে, 8 4 32,
8 4 32, এখানে প্রথম বন্ধনী রয়েছে 6 গুণন 2 6 গুণে 12, 32 দ্বিতীয় গুণের কাজ, বিয়োগ আছে 32 থেকে 12 বিয়োগ করলে কত, 2 থেকে 2 গেলে 0, 3 থেকে 1 গেলে 2, দ্বিতীয় গুণের কাজ শেষ। 2 দিয়ে 20 কে ভাগ করলে কত, 2 একে 2 0, মন হয়ে গেল অন্তস্থ জ। কি আছে এখানে রয়েছে দ্বিতীয় বন্ধনীর কাজ, প্রথম বন্ধনীর ভিতরে রয়েছে 7 গুণন 7 বিয়োগ, আর প্রথম বন্ধনী রয়েছে 3 গুণন 3, দ্বিতীয় বন্ধনী বন্ধ, ভাগ, প্রথম বন্ধনী রয়েছে 40 ভাগ 2। তো প্রথমে দেখো এখানে দ্বিতীয় বন্ধনীর মধ্যে রয়েছে কি 7 গুণন 7, 7 সাথে কত হলো 49, এখানে প্রথম বন্ধনী রয়েছে 3 গুণন 3 9, প্রথম বন্ধনী রয়েছে 2 দিয়ে ভাগ কত, 2 20 40, তাই না, 2 দুগুণে 4 0, ভাগটা করেও দিই এখানে 40 কে 2 দিয়ে ভাগ, তো 2 দুগুণে 4 0, ভাগ যাবে না, তো 0 বসে 2 0 0, সেটা করি আমরা। নেক্সট 49 থেকে 9 বিয়োগ, তো 49 থেকে 9 বিয়োগ করলে কত হবে না 40, ভাগ কত 20, তো 20 দিয়ে 40 কে ভাগ করলে কত হবে, 2 দুগুণে 40, 20 বলো 20 বলো যেটাই বলো। নেক্সট 50 থেকে কত, তো দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী 25 গুণন 25, পঁচিশ গুণন 25 মাইনাস 25, দ্বিতীয় বন্ধনী বন্ধ, ভাগ, প্রথম বন্ধনী 300 ভাগ 10, তো প্রথম বন্ধনী কাজ, প্রথম বন্ধনী কি রয়েছে 25 গুণন 25, 25 25 কত 625, তাহলে আমরা করেছি আগে 625 সরি, বিয়োগ 25, দুবার দিয়ে ভাগ করলে 10 3 30, সরি, তো 625 থেকে 25 গেলে কত 400, তো 0 0 কেটে দিই এখানে, তো 0 0 ভাগ করার দরকার নেই, তো 3 দিয়ে ভাগ করো, 3 দুগুণে 6, 3 0 0। নেক্সট ল কি রয়েছে 5 যোগ তৃতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী 5 গুণন 4 প্রথম বন্ধনী বন্ধ, মাইনাস প্রথম বন্ধনী শুরু 10 ভাগ 2, প্রথম বন্ধনী বন্ধ, দ্বিতীয় বন্ধনী বন্ধ, মাইনাস প্রথম বন্ধনী 8 ভাগ
2 প্রথম বন্ধনী বন্ধ, তৃতীয় বন্ধনী বন্ধ। তো দেখো এখানে প্রথম বন্ধনী রয়েছে, দ্বিতীয় বন্ধনী রয়েছে এবং তৃতীয় বন্ধনীও রয়েছে। সবার আগে কোন বন্ধনীর কাজ আমরা জানি, সবার আগে হচ্ছে প্রথম বন্ধনীর কাজ। দেখা বন্ধনী আমরা এখনো একটাও পাইনি। তো সবার আগে কোন বন্ধনীর কাজ, প্রথম বন্ধনী। তো প্রথম বন্ধনী বাকি যা আছে লিখে দিতে পারে, 5 যোগ তৃতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী। প্রথম বন্ধনীতে কি আছে, 5 গুণন 4, 5 4 কত 20, বিয়োগ আবার প্রথম বন্ধনী রয়েছে 10 ভাগ 2, আমরা 2 দিয়ে 10কে ভাগ করলে 2 দিয়ে 10কে ভাগ করলে কত হবে না 2 5 10। তো এখানে প্রথম বন্ধনী শেষ হয়ে গেল, তাহলে কি পড়ে থাকলো দ্বিতীয় বন্ধনী। তো দ্বিতীয় বন্ধনী বন্ধ, বিয়োগ প্রথম বন্ধনীতে কি আছে ভাগ রয়েছে, কি 2 দিয়ে 8 করে, তো 2 দিয়ে ভাগ করলে কত 2 4 8। প্রথম বন্ধনী শেষ, এখানে পড়ে থাকলো তৃতীয় বন্ধনী। কি করবে এবার দ্বিতীয় বন্ধনীর কাজ। তো তৃতীয় বন্ধনীতে কি আছে 20 মাইনাস 5, 20 থেকে 5 বিয়োগ, 20 থেকে 5 বিয়োগ করলে কত 15। দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ হয়ে গেল না, বিয়োগ 4। তৃতীয় বন্ধনী পড়ে থাকলো 5 যোগ, তো তৃতীয় বন্ধনীতে কি চিহ্ন রয়েছে, একটা চিহ্ন বিয়োগ। তো তৃতীয় বন্ধনীর কাজ করে ফেলি, 15 থেকে 4 গেলে কত হবে না 11, যোগ করে ফেলি, 11 আর 5 যোগ করলে হয়ে যাবে। নেক্সট এর ট্যাগের লাস্ট অঙ্ক, প্রথমে রয়েছে তৃতীয় বন্ধনী কি রয়েছে, প্রথম বন্ধনীতে রয়েছে 6 গুণন 6, প্রথম বন্ধনী বন্ধ, মাইনাস 11, দ্বিতীয় বন্ধনী বন্ধ, ভাগ 5, তৃতীয় বন্ধনী বন্ধ। তারপর রয়েছে আবার রয়েছে ভাগ, আবার তৃতীয় বন্ধনী শুরু, দ্বিতীয় বন্ধনী শুরু, প্রথম বন্ধনী শুরু, কি রয়েছে 3 গুণন 5, 3 গুণন 5, প্রথম বন্ধনী বন্ধ, যোগ 10, দ্বিতীয় বন্ধনী বন্ধ, বিয়োগ 20, তৃতীয় বন্ধনী। তো প্রথমে কাজ হলো প্রথম বন্ধনী, তো আমরা দ্বিতীয় বন্ধনীর কাজ নেই, বসে দিলাম। প্রথম বন্ধনীর কাজ কি আছে এখানে 6 6 36, প্রথম বন্ধনীর কাজ শেষ হয়ে গেল, বিয়োগ 11, দ্বিতীয় বন্ধনী থাকলো তৃতীয় বন্ধনী। এখানে প্রথম বন্ধনীর কাজ হচ্ছে কত 3 5 15, যোগ 10, বিয়োগ প্রথম বন্ধনী আর নেই, দ্বিতীয় বন্ধনী কাজ। তো তৃতীয় বন্ধনী এখানে রয়েছে কত 36 থেকে 11 গেলে, আচ্ছা তৃতীয় বন্ধনীটা আগে লিখে ফেলি। তো তৃতীয় বন্ধনীর কাজ 36 থেকে 11 গেলে কত হবে না 25, তৃতীয় বন্ধনী শেষ হয়ে গেল, ভাগ 5, তৃতীয় বন্ধনী বন্ধ। এখানে তৃতীয় বন্ধনীর কাজ করে ফেলি, 15 আর 10 যোগ করলে হয়ে গেল 25, আচ্ছা তৃতীয় বন্ধনীর কাজ 25 দিয়ে 5, 25 কে 5 দিয়ে ভাগ, তো 5 পাবো 25 ভাগ 25 থেকে 20 বিয়োগ কত হবে 5, 5 দিয়ে 5 কে ভাগ করলে কত হয়ে যাবে 1। হয়ে গেল এক দাগের সমস্ত অঙ্ক। তো ভিডিওটি কেমন লাগলো
আশা করি ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, একটু পরে লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আপনার ভালো থাকো, সুস্থ থাকো এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।